করেছেন। আমি সবেমাত্র এসে বসছি। মনিটরটা চালিও না, একদম বন্ধ করে দাও। আমি বলেছি না ওটি মনিটর বন্ধ করো আগে। সবেমাত্র এসে বসছি এবং মহাসমুদ্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে 5 নম্বর আয়াতে পাকটি তেলাওয়াত করেছি। এই আয়াতটার উপরে আমার নির্দিষ্ট সময়ের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীমে সূরা বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাদেরকে মন লাগান, কথাগুলো ডিপ অ্যাটেনশন, গাঢ় মনোযোগ দিয়ে শুনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়লেন না তো সব? আর একটু মন খুলে সুবহানাল্লাহ বলুন। তাহলে তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই হলো সফল। মাইক সেটিং হয়নি আজকে ভালো? এবার যেন পেশান নিচ্ছে না বলা। রাস্তার উপরে জলসা, সুতরাং কেউ রাস্তার দিকে মন দেন না, মনোসংযোগটা পুরোপুরি আমার দিকে রাখুন। আমি ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে কথাগুলো বলি, বুঝুন। আয়াতে দুটি কথা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। সফলতা তাদের জীবনে।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দুনিয়ার এই দিনগুলিতে আপনাকে সফল হতে হবে আখিরাতের জন্য। পার্থিব কোনো সফলতাই নয়। বিরাট ভালো বাড়ি বানাতে পারলাম, ওটা সফলতা নয়। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারলাম, ওটাও সফলতা নয়। হায়ার এডুকেশন হাসিল করলাম, ওটাও সফলতা নয়। প্রচুর সম্পদের মালিকানা অর্জন করলাম, ওটাও সফলতা নয়। 200-500 বিঘা জমির মালিক হয়ে গেলাম, ওটাও সফলতা নয়। লেখাপড়া শিখে খুব উঁচু স্তরের কোনো চাকরি পেলাম, ওটাও আসল সফলতা নয়। আসল সফলতা কি? কোরআন বলেছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। ভাই আমার কথা খুব মন দিয়ে শুনতে হবে, আমি বেকার বকা লোক না। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে গেলাম, আমার ওয়াজ কিছু কেউ বুঝলে না, আমি ওই ক্লাসের লোক নই। ফামান যুহজিহা আনিন নার, যাকে দূরে রাখা হয়েছে জাহান্নাম থেকে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ফাকাদ ফাস, সেই অর্জন করতে পেরেছে সফলতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবার দেখুন আমার আগের কথার সাথে কোরআন মিলল কিনা। আগের কথাগুলো কি বলেছিলাম? এই বাড়ি, এই গাড়ি, এই জমি জায়গা, এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা, এই সোনা দানা, এই ইট ভাটা, এই জলকর, এই ব্যবসা, এই বিজনেস, এই কলকারখানা, পৃথিবীর এই হায়ার এডুকেশন, হাই র্যাঙ্কের কোন সার্ভিস, কোনটাই সফলতা না। আমি যে আয়াতটা শোনালাম, এই আয়াতটি জায়গা পেয়েছে কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের
185 নম্বর আয়াত। কি পুরো আয়াতটা শুনবেন? যদি শোনেন তো আমি কোরআন দেখে পড়ে দেই, আপনাদের মন এখনো স্থির হয়ে রই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থটা শুনে নেন। এটা 4 পারা। এই কোথায় যাচ্ছিস? এই দুটোই বস, দুটো আলাদা আলাদা হয়ে বস। এই যে এই আলাদা আলাদা হয়ে বস। আর খেলনা রাখ, আমার দিকে তাকা, দৌড় মারবি না জানো। বাচ্চা কাচ্চা নেই বলো একটা, ওই দুটো ছেলে তাও চলে যাচ্ছে। তা আপনাদের পাড়ায় কি মোটে বাচ্চা কাচ্চা নেই? কি 4 পারা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত কি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ জানিয়েছেন প্রত্যেকটি জীবন মৃত্যুর স্বাদ গ্রহণকারী। কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। ঠান্ডা আজকে কম আছে না? আপনারা নাম দুর্বল হয়ে যাচ্ছে। প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণকারী। দ্যাটস মিন জীবন যার আছে মউত তার। বলুন। এখান থেকে এই হোসেনপুরে 80 বছর 90 বছর আগে যারা বাস করত, আজকে তারা কেউ নেই। আমরা আছি, খুব তাড়াতাড়ি আমরাও একদিন সরে পড়ব। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শুরুতে ওইটা স্মরণ করাচ্ছেন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন তোমাদের কৃতকর্মের পুরস্কার বুঝে দেওয়া হবে। প্রত্যেকে যে যা করেছো কৃতকর্মের পুরস্কার প্রত্যেককে। বলুন। আপনি ভালো করলে, আপনি ভালো কাজ করলে ভালোর পুরস্কারটা যেমন বুঝে পাবেন, খারাপ কাজ করলে খারাপ কাজের পুরস্কারটাও তেমন। বলুন। আর আল্লাহ কারোর প্রতি অত্যাচারী নন।
যে কারোর কাউকে পাপের চাইতে শাস্তি বেশি দেবেন, আল্লাহ এমনও নন। জি, আবার যে যেমন পুরস্কার পাওয়ার উপযুক্ত তার চাইতে পুরস্কারটাকে কম দেবেন, এমনটাও নয়। আচ্ছা, মৃত্যুর সাথে এই কিয়ামতের পুরস্কারের সম্পর্ক কি? খুব মন দিয়ে শুনতে হবে, নইলে বোঝাতে পারবো না। আয়াতের প্রথম অংশে কোন আয়াত শোনাচ্ছি এখন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, 4 পারা। প্রথমে বললেন প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণকারী। পরে বললেন আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমালের পুরস্কার বুঝে দেওয়া হবে। তাই বললেন তো নাকি? হ্যাঁ না কিছু বলেন? আচ্ছা এবার বলুন তো দেখি, মন বাইরে দেন না, মোটরসাইকেল যাবে দুই একটা, যাক। আমরা একটা ক্লাসে বসেছি মনে করুন। মৌতের সাথে কিয়ামতের সম্পর্ক কি? সম্পর্কটা বুঝে নেন। অধিকাংশ মানুষ মরে যাওয়ার পর হাড় হাড্ডি রক্ত গোস্ত শিরা উপশিরা সব মাটির সাথে মিশে যাবে। ভুল বলছি? হ্যাঁ না ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, ও যে কাফনটা দেবে ওটাও পুরো পচে যাবে। রাইট? হ্যাঁ না কিছু বলেন? আরে বাবা, এই কাফন যেটা দেবে ওটা কি হবে? হাড় হাড্ডি মাটি। হাড় খুব শক্ত জিনিস না? হাড় ইংরেজিতে বলে বন, আরবিতে বলে আজম, আইন জয় মিম, আজম। হাড় হাড্ডি মাটি খেয়ে ফেলবে। তবে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ইন্না ফিল ইনসানি আযমান লা তাকুলুহুল আরদু আবাদা। ঘুম পাচ্ছে নাকি? মুসলিম শরীফের এক হাদিস বয়ান দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার উম্মতিরা শোনো, ইন্না ফিল ইনসানি আযমান, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের দেহে এমন একটা হাড় আছে, লা তাকুলুহুল আরদু আবাদা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মাটি হাজার চেষ্টা করেও সেই হাড্ডিটাকে খেতে পারবে না। দুশো ছটা হাড় আছে। কটা? জোর করে বলেন। মাটি সব খেয়ে ফেলবে। আরে বাবা, মূল্যে কি? কবর তো। কথা বলে না। মূল্যে কি? ওই হাড্ডিটা আগুনেও পোড়াতে পারবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা তাকুলুহুল আরদু আবাদা, ওই হাড্ডিটা জমিন কখনো খেতে পারবে না। ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা,
নবী আমার জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন ওই হাড্ডি থেকেই আল্লাহ মানুষটাকে আবার গঠন করবেন। সুবহানাল্লাহ বলেছেন তা খুব ভালো হয়নি, আর একটু মন খুলে বলেন। ওই হাড় থেকেই কিয়ামতের দিন আবার আল্লাহ মানুষকে গড়বেন। আমার ওই হাড় দিয়ে আমাকে গড়বেন, আপনাকে ওই হাড় দিয়ে আপনারে গড়বেন। জি, এই প্রত্যেকের ওই হাড্ডিটা খেতে পারবে না। দেখবেন কবর খুঁড়তে খুঁড়তে অনেক পুরাতন কবর পড়ে গেছে, সেখানে কিচ্ছু পাওয়া যায়নি, একটা দুটো হাড় পাওয়া গেছে। এরকম ঘটনা হ্যাঁ দেখেছেন? রাসূলের কথা মিলে যাচ্ছে বলো। যে লোকটারে দাফন করা হয়েছিল তার হাত তো একটা না, 206টা। হ্যাঁ না বলেন? 206টা সব হাড় খেয়ে ফেলেছে, ওই একটা হাড় আর অবশিষ্ট আছে। রাসূল বলেন ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ ওই হাড্ডি থেকেই মানুষটাকে গড়বেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এসব কথা বিশ্বাস না অবিশ্বাস? ক্বালু আইয়ু আযমি ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আযমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আজবুয যামব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, অথবা সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ক্বালু আইয়ু আযমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ? সাহাবারা রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই হাড্ডিটার পরিচয় আপনি আমাদের বলুন। ওই হাড্ডিটা কোন হাড্ডি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, কালা আজবুয যামব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন, সেটা হলো মেরুদণ্ডের হাড়। কিসের হাড়? নবী বলতেছেন ওইটা মেরুদণ্ডের হাড়। ওই হাড়টা পচবে না, ওই হাড়টা নষ্ট হবে না, ওই হাড় মাটি কখনো খেতে পারবে না। সব হাড়, সব হাড্ডি হজমের ক্ষমতা আল্লাহ মাটিকে দিয়েছেন, বাট ওই হাড্ডিটা হজমের ক্ষমতা আল্লাহ মাটিকে, ওই হাড্ডি থেকে আল্লাহ বান্দাকে গঠন করবেন, কবর থেকে উঠাবেন। এবার বলে ফেলুন, কবর থেকে উঠে কোথায় যাব? কথা বলেন, হ্যাঁ বলে ফেলুন, এত দেরি হওয়ার কথা না তো। কবর থেকে উঠেই আমাদের জায়গা হাসরের মাঠ। আরে জোরে বলো না কেন? হাসরের মাঠে কি হবে সেখানে? কার? শুধু আমার? জোর করে বলেন, শুধু আমার বিচার না? ভাবতেছে না অত লোক আল্লাহ তুলবে? ওই ভিড় ভাট্টার মধ্যে আমি ঠিক লুকিয়ে যাব। হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানাদউ মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। যদি বলেন হুজুর আয়াত কোথায় আছে, তো আমি সব ধরে দিতে পারবো, বাট সব ধরে দিতে গেলে আমার সময় চলে যাবে। আল্লাহ পাকের কোরআনের সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, বাবা এদিকে তো আওয়াজ হয় কেন? নীরব হতে হবে মজলিস। আমি যা বলবো দেখেন সব কোরআন হাদিসের কথা।
সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। সূরা আলে ইমরানের 185 বলছিলাম, শানা আটকে আছি বলো। ইতিমধ্যে সূরা আম্বিয়ার কয় নম্বর আয়াত এটা বলছি বলেন? 47 নম্বর আয়াত। ভাই ধরে ধরে বলবার জন্য অনেক সময় দরকার। সূরা আম্বিয়া কি আছে এই আয়াতে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি কিয়ামতের দিন ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব। সুবহানাল্লাহ। কমিটির ছেলেরা কইছে হ্যাঁ রান্না হয়ে যায়নি এখন হয়নি? আমি আসবার আগে অন্তত রান্না বান্না কমপ্লিট করে দেখে 1-1.5 ঘন্টা একটু অসন্ন তো উচিত ছিল মজলিসে বসে। রাজনে লেট করলো কেন? সব টাইম বেঁধে দিতে হয় যে আমাদেরও একটু অসন্নের দরকার আছে। তোমরা এত কষ্ট করে মজলিসের আয়োজন করবা আর তোমরাই অশুনবা না, এটা হতে পারে না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কিসের দাড়ি পাল্লা? হ্যাঁ এরপরে কি বলতে জানেন এই আয়াতে? এরপরে মহান আল্লাহ জানিয়েছেন ফালা তুযলামু নাফসুন শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না। আল্লাহর কথা রাইট না রং? সবাইকে বলতে হবে, আওয়াজ পাচ্ছি না কেন? এইটাই তো আপনাদের ঈমান, যে কোরআন শুনে বিশ্বাস করবেন, স্বীকৃতি দেবেন যে আল্লাহ যা বলতেছেন সব সঠিক, তবে তো আপনার ঈমান মজবুত হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি ন্যায়ের দাড়ি পাল্লা যেদিন কায়েম করব, না 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 না, সেদিন কারোর প্রতি কোনো অবিচার করা হবে না। দুনিয়ায় ন্যায়ের দাড়ি পাল্লা খুব কম আছে। দুনিয়ার বিচারপতিদের কাছে ন্যায়ের দাড়ি পাল্লা নেই বলবো না, আছে, তবে সে খুব খুব কম। অধিকাংশরাই পক্ষপাত দুষ্ট, অধিকাংশরাই আপন কোলে ঝোল লাগায়। বাড়ির বৌমা আর ননদে ঝগড়া হলে চাচা বাড়ি এসে কোন দিক কথা বলবে? কথা বলে ননদ বৌমায় ঝগড়া হয়েছে, শ্বশুর বাড়ি এসছে, হ্যাঁ এটা ন্যায়ের দাড়ি পাল্লা হলে জোর করে বলো না কেন? হ্যাঁ আপনার রক্তের ভাই অন্যায় করলো, তারপরেও টান কোন দিক থাকবে? কথা কয় না। হ্যাঁ তাহলে এটা ন্যায়ের দাড়ি পাল্লা হলো? আপনার বাড়িতে আপনার গিন্নির বোন এসছে, বাড়ির ভাবি যে ব্যবহার করবে, আপনার কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে যখন আপনার বোন আসবে, ভাবি একই রকম ব্যবহার করবে? কথা বলে না। তাহলে ভাবির কাছেও ন্যায়ের দাড়ি পাল্লা? জোরে বলে না, আমি ভুল বলছি, আমি যদি ভুল হয়ে যায় বলে দেন।
হ্যাঁ, এই জন্য বলছি মানুষের কাছে খুব একটা ন্যায়ের দাড়ি পাল্লা কার কাছে আছে? সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত পড়ে নেবেন বাড়িতে আপনারা। আমি তো কোরআন শরীফ খুলেই বলছি, এই আপনাদের বলছি আর কোরআন শরীফ খুলছি, যদি কেউ দেখতে চান চলে আসুন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। মহান আল্লাহ জানিয়েছেন, যেদিন আমি ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব, সেদিন আমি কারোর প্রতি অত্যাচার করব না, কারোর প্রতি সেদিন জুলুম করব না। আমার নবীর জামানায় মদিনার ফাতেমা নামনি একটা মেয়ে চুরি করলো। মদিনার খুব উঁচু বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়েটার নাম ফাতিমা। নাম কি? আমার নবীর মেয়ের নামও কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু অন্য বংশের এক ফাতেমা চুরি করলো। খুব উঁচু বংশের মেয়ে, ধনাঢ্য পরিবারের মেয়ে, শরীফ পরিবারের মেয়ে। এই মেয়েটা যখন চুরি করলো, ততক্ষণে এদিকে কোরআনের আয়াত নাযিল হয়ে আছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরা মায়দার 38 নম্বর আয়াতে জানিয়েছেন, চোর পুরুষ কিংবা নারী হোক, যেই হোক, ধরা পড়লেই হাত কেটে দাও। কিসের বিধান? জোর করে বলে না। আমার দেশে চুরি করলে হাত কাটার বিধান যদি থাকতো, সবার আগে হাত চলে যেত সমাজের প্রভাবশালী অধিকাংশ লোকের আর সমাজের অধিকাংশ নেতার। হ্যাঁ না কিছু বলে? সমাজের অধিকাংশ প্রভাবশালী পয়সাওয়ালা লোকের হাত। কিছু বলো না কেন? যারা গরিব লোকের বিচার করতে আসে। ভুল বলছি নাকি? হ্যাঁ, কোরআনুল কারীমের সূরা মায়দার 38 নম্বর আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু। সারিকু ও সারিক মানে মদ্দাচোর, আর সারিকাত মেয়েচোর। বুঝতেছেন কথা নাকি? হ্যাঁ, চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে নাও বিধান কার? বেঁচে গেছে এরা, কোরআনের বিধান আমার দেশে নেই। না, এই বিধান থাকলে দেশে চোর পাওয়া যেত না। আপনাদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, আমি কোরআনের তথ্য বলছি, এতে যদি আপনাদের ঘুম পায় আমার কিছু করার নেই। আর আমি এর চেয়ে ভালো আর জানি না। কোরআনের চেয়ে ভালো নসিহত আকাশের নিচে জমিনের উপরে আর হতেই কোন নসিহত কোরআনের ধারে পাশে নেই। মদিনার ফাতেমা নামনি মেয়েটা চুরি করলো। কোরআনুল কারীমের সূরা মায়দার 38 নম্বর আয়াত তখন নাযিল হয়েছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর কাছে এই খবর যখন পৌঁছালো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, তোমরা মেয়েটার হাত কেটে দাও। এই ছেলে, শুনছিস? চুরি করলে কি শাস্তি বল? শুনতেছ না? বল, চুরি করলে কোরআনের শাস্তি কি? শুনতেছি না। তুই শুনতেছিস না, তাই না? অন্য মনস্ক। ওর বসকেছি তো জোর করে। বন্ধু তুমি বসো। এই যে দোস্ত, এই যে এদিকে বসো,
বসুন। ভাব দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, দুই একটা আসে এরকম, দুই একটা বাচ্চা কাচ্চা প্যান্ডেলের সাইডে মাইডে দাঁড়িয়ে একটু ভাব টাপ দেখে আমার বাড়ি চলে যায়। হ্যাঁ ভাই, এই নির্ভেজাল কোরআনের বয়ান যদি প্রত্যেকটা মজলিসে বসে বসে শোনেন আপনারা, আস্তে 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 কোরআন শুনতে 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 দেখবেন একদিন কোরআনের হেদায়াত আপনার নসিবে কবুল হয়ে গেছে। হর মজলিসে বসে আপনাকে কোরআন শুনতে হবে। তো রাসূল সাহাবীদের বললেন মেয়েটার হাত কেটে দাও। তো সাহাবীরা রাসূলের দরবার ছেড়ে বাইরে এসে, সাহাবীরাও ভাবছেন মেয়েটা এক উঁচু বংশের মেয়ে, দুই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার দেশের কোন নেতার ছেলে যদি অন্যায় করে খুব সহজে শাস্তি, নিতান্ত যতদিন আল্লাহর মাইন না আসে, যতদিন আল্লাহর মাইন না আসে। বলুন পার্থবাবুর ওই ভুড়িতে যে পরিমাণ টাকা ঢুকিয়েছিল পার্থবাবু, ও কি সহজে ধরা পড়ার কথা? কথা বলে না। হ্যাঁ, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার ভুড়ি ছাড়া পেয়ে গেছে না? পেয়েছে? হাত থাকবে না, যাবে। হাজিরিনে মজলিস মনে রাখো, আমি কোন রাজনৈতিক নেতার এগেনস্টেও বলতে বসিনি, আর রাজনৈতিক কোন দলের বিরুদ্ধে ওয়াজ করতে বসিনি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা ভাবছিলেন মেয়েটা উঁচু বংশীয় মেয়ে, মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই মেয়েটার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এই মেয়েটার সম্মান যেমন নষ্ট হবে, মেয়েটার পরিবারের সম্মান তেমন নষ্ট হবে। তাই সাহাবারা আলোচনা করছিলেন যে এই রকম শাস্তির ব্যবস্থা না করে রাসূলুল্লাহ যদি শাস্তিটা একটু হালকা করে দিতেন। কিন্তু কে যাবে রাসূলের কাছে সুপারিশ চাইতে? কে যাবে রাসূলের কাছে সুপারিশ করতে? আবু বকর, হযরত আবু বকর বললেন আমি পারবো না। ওমর বললেন আমি তো পারবোই না। ওসমানও বললেন লা মুমকিন, অসম্ভব। আলী বললেন ইম্পসিবল, আমিও পারবো না। জলিলুল কদর সাহাবীরা সবাই এক কথায় বললেন আমি পারবো না। কে যাবে? সবাই মিলে ঠিক করলো ওসামা বিন যায়েদ যাবে। কে যাবে? ওসামা বিন যায়েদ কে জানো? রাসূলের পোষা ছেলের নাম যায়েদ, রাসূলের পোষ্য পুত্রের নাম যায়েদ, সেই যায়েদের ছেলের নাম ওসামা। তাহলে রাসূলের কি হয়? দূর বাবু কি হয়? মেয়ের ছেলে নাতি হয়। আর ছেলের ছেলেরে কি বলে? পোতা। কি বলে? এই নাতি আর পোতা আপনারা গুলিয়ে ফেলেন কেন? আগামীকাল আর গতকালের সব গুলিয়ে ফেলেন। বলে হুজুর গত বছরের জন্য একটা দাওয়াত দিতেছি, আমার কাছে এসে বলছে হুজুর গত বছরের জন্য এটা, নাহলে সে গত বছর তো পার হয়ে গেল। না হুজুর ভুল হয়ে গেছে, আগামী বছর। এত কনফিউশনে পড়েন কেন আপনারা? জি, তাহলে রাসূলের কি হয়? পৌত্র। রাসূলের পোষ্য পুত্রের ছেলে কি হবে? পোতা বা পৌত্র। আর রাসূলুল্লাহ ওসামাকে খুব ভালোবাসতেন, কারণ যায়েদ তো আবার মুতার যুদ্ধে শহীদ হয়ে যায়। কোন যুদ্ধ? মুতার যুদ্ধে রাসূলের পোষ্য পুত্র শাহাদাত বরণ করার পর রাসূল ওসামাকে খুব ভালোবাসতেন। নবীর তো ছেলে ছিল না।
তাই সবাই মিলে স্থির করলো ওসামা বিন যায়েদকে রাসূলুল্লাহ খুব ভালোবাসেন। ওসামা ইবনে যায়েদ যে রাসূলের দরবারে যদি সুপারিশ করে ওই মেয়েটার ব্যাপারে রাসূলুল্লাহ হয়তো ওসামা বিন যায়েদের সুপারিশকে মঞ্জুর করে নিতে পারেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর কাছে সবাই মিলে ওসামা বিন যায়েদকে পাঠিয়ে দিল। গুটি 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 পায়ে ওসামা বিন যায়েদ আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। হযরত ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বিষয়ে একটু সুপারিশ করতে এসেছিলাম। হুজুর একটা সুপারিশ। নবীজি বললেন, করে ভালো। বললেন, হুজুর আগে আপনাকে বলতে হবে আপনি আমার সুপারিশ কবুল করবেন। নবীজি বললেন, তুমি কোন বিষয়ে সুপারিশ করবে আমি তো জানি না, তুমি আমাকে বলো আগে। যদি বিষয়টা মেনে নেওয়ার মতো হয়, আমার দিকে মন দিতে হবে। ঘুম পাচ্ছে? হ্যাঁ, মাথা নিচু হয়ে গেলে বলো ঘুম পাবে। আমার চোখে চোখ রাখুন, মন দিয়ে কথা শুনুন। বিষয়টা যদি গ্রহণযোগ্য হয়, গ্রহণ করার উপযোগী হয়, অবশ্যই তোমার নবী তোমার সুপারিশ কবুল করবেন। বলো। ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে আপনাকে ওয়াদা করতে হবে আপনি আমার সুপারিশ কবুল করবেন। নবীজি বললেন, নয়, আগে ওয়াদা করতে পারবো না, রাস্তায় মন দিলে হবে না। বললেন, নয়, আগে ওয়াদা করবনি, তুমি আগে সুপারিশটা করো। ওসামা তো না ছোট, হুজুর আগে ওয়াদা করতেই হবে। নবীজিও বললেন, আগে আমি ওয়াদা করবনি। ওসামা যখন একদম জায়গা থেকে মোটেই সরবে না, হুজুর আগে আপনি ওয়াদা করুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওসামা ইবনে যায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার সুপারিশ যদি কোরআনের বিরুদ্ধে না যায়, কোরআনের আইনের বিরুদ্ধে না যায়, তোমার সুপারিশ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবানি মোবারকের হাদিসের বিরুদ্ধে না যায়, তোমার সুপারিশ যদি ইসলামী কানুনের বিরুদ্ধে না যায়, ইসলামী আইনের বিরুদ্ধে না যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমার সুপারিশকে কবুল করে নিব। কিন্তু ওসামা তুমি এটাও মনে রাখো, তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, তোমার নবীর হাদিসের বিরুদ্ধে চলে যায়, ইসলামী কানুনের বিরুদ্ধে চলে যায়, ইসলামী বিধান সংবিধানের বিরুদ্ধে চলে যায়, তুমি আমার যত আপনজনই হও না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তোমার সুপারিশকে মঞ্জুর করতে পারবো না। আরেকটু মন খুলে বলেন, ওসামা কে তুমি আমার জানার দরকার নেই। তুমি আমার যতই স্নেহের হও, তুমি আমার যতই ঘনিষ্ঠ হও, তোমার দিকে তাকিয়ে লাভ নেই। ব্যক্তির চাইতে কোরআনের মূল্য বেশি। হ্যাঁ না বলবেন তো? ব্যক্তির মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? আলেমের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি?
আলেমের বক্তব্য যদি কোনোদিন কোরআনের বিরুদ্ধে যায়, সেদিন আপনার কাছে কোরআন আগে না হুজুর আগে? জোর করে বলো। নেতার বক্তব্য যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, নেতা আগে না কোরআন আগে? জোরে বলুন। কোরআন আগে। এটা আজকে বলতেছেন, ময়দানে নেমে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন তো? সবাই আওয়াজ দিয়ে বলে না? এই ছেলেরা বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বড্ড সোলো করে বলতেছো তোমরা। হ্যাঁ ভাই, এসব কথা অনেকদিন বলা হয় না, অনেকদিন বলা হয় না। নবীজি বললেন, কে তুমি? তোমার দিকে দেখার অবকাশ আমার নেই নেই নেই। তুমি যেই হও, আমি অবশ্যই কোরআনকে প্রাধান্য দেব, ব্যক্তিকে নয়। ব্যক্তিকে নয়। এখন যারা নেতার পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, নেতা লিডারদের, নেতা যদি কোরআনের বিরুদ্ধে কিছু বলেও, কোরআনের আইনের বিরুদ্ধে যদি নেতার চিন্তা ভাবনা যদি কোরআনের আইনের বিরুদ্ধে চলে যায়, আমার দেশের জনগণের কাছে নেতা আগে না কোরআন আগে? জোর করে বলুন। নেতা আগে, কোরআন আগে। হুজুর যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, যে কোনো হুজুর হতে পারে, কোরআনের বিরুদ্ধে মানে হুজুরের বক্তব্য একরকম আর কোরআনের আইন আর এক রকম। আমরা কি পারবো হুজুর ছেড়ে কোরআন নিতে? কথা কয় না। আরে বাবা, সে যদি রজব আলী সাহেবও হয়, রজব আলী সাহেবের বক্তব্য আগে না কোরআন আগে? রজব আলী সাহেবের ভালোবাসা আগে না কোরআন আগে? কোরআনকে ধারণ করে আল্লাহরে ভালোবাসুন, জান্নাত দিবে কে? জোর করে বলো না কেন? হ্যাঁ, তোমার হুজুর, কোন হুজুর এসে যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য রেখে যায়, কোরআনের বিরুদ্ধে মানে কোরআনের আইন একরকম আর হুজুরের বক্তব্য। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, এরা হুজুর খুঁজলে আমরা দেশে খুব পাবো। কোরআনে আছে একরকম আর হুজুর বলে অতি জনগণ জিন্দাবাদ দিতে মারি যায়। আঙ্গা হুজুর বিরাট ভালো ওয়াজ করেছে, এত ভালো ওয়াজ করেছে বলা যাবে না। আর নেতাদের কথা তো বলার মতো নেই। পঞ্চায়েত ভোটের সময় অধিকাংশ জায়গায় মদ বিতরণ হয়। কি বিতরণ হয়? কথা বলো না কেন? মদ বিতরণ হয়। নেতায় মদ কিনে দেয়, আর সেতুগুলো সেই মদ নিজেরাও খায়, লোকেরও। ঠিক বলছি না ভুল বলছি? তা নেতা যে মদ কিনে দিচ্ছে ভোট পাওয়ার জন্য, দুটো ভোট পাওয়ার জন্য নেতা মদ কিনে দিচ্ছে, তা সেই তো যেগুলো আছে, অন্তত মুসলমান পরিবারের জন্ম যাদের, তাদের তো বলা উচিত যে বাবু, তুমি দেশের জনগণকে মাতাল বানিয়ে ভোটে যেত পা, আর মদের বিরুদ্ধে কোরআনের আয়াত রয়েছে, তুমি যত বড় নেতা হও, তোমার এই চিন্তার সমর্থন আমি করলাম না, আমি গেলাম, আমি আজ থেকে তোমার দলে আর। এরম বলার লোক আছে? নেতা পকেটে টাকা বার করতেছে, সেই টাকা দিয়ে জনগণের ভোট বিক্রি হচ্ছে। হ্যাঁ না বলবেন তো? এক ভোট 10,000, এক ভোট, এক বাড়ি 3 ভোট থাকলি, কথা বলো না কেন, ভোট বিক্রি হচ্ছে। আর 30,000 টাকায় দেশে। তা এইটা বলো, কেউ বুঝিনি? বলো, এইটা কেউ বুঝিনি যে আমার কাছ থেকে 30,000 নিচ্ছে মানে আর একজন আসলেও তো নিতে পারে। এক একজন ভোট বিক্রি করেছে 3 জায়গায় 4 জায়গায়। জনগণও কেতনা চিটিংবাজ, এটাও ভাবতে হবে যে একটা ভোট বিক্রি হয়েছে কয় জায়গায়। ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ, রাসূল কি বললেন? বললেন, ওসামা, তোমার সুপারিশ কোরআনের বিরুদ্ধে গেলে আমি কখনোই তা মেনে নিতে
আল্লাহ পাকের নবী সাহাবী ওসামা ইবনে যায়েদের মাথাটা নিচু হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, ওসামা ইবনে যায়েদ আর মাথা উত্তোলন করেন না, ওসামা ইবনে যায়েদ আর মাথা উঁচু করেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওসামা, তোমার মাথা উঁচু হয় না কেন? ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এসেছিলাম তো একটা বিষয়ে সুপারিশ করতে। নবীজি বললেন, এবার বলে ফেলো। মাথা নিচু করা অবস্থায় ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার সম্ভ্রান্ত পরিবারের ফাতেমা নাম্নী যে মেয়েটা চুরি করেছে, হুজুর ওই মেয়েটার উপরে আপনি যে হাত কাটার বিধান আরোপ করতে বলেছেন, হাত কাটার হস্তকর্তনের বিধান প্রয়োগ করতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মেয়েটার জন্য সুপারিশ নিয়ে এসেছিলাম। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবীর প্রিয় সাহাবী ওসামা ইবনে যায়েদের ওই পর্যন্ত কথা বলা যেই না শেষ হলো, মসজিদে নববীতে কোন একটা ওয়াক্তের আযান হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, চলো সবাই মসজিদে যাই। আল্লাহ পাকে নবী মসজিদে ঢুকে গেলেন, সাহাবারাও মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী আমার নামাজ শেষ করার পরে মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের জন্য তোমরা বসে যাও। নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমাদের পূর্ববর্তীতে আল্লাহ বহু নবী রাসূলকে পাঠিয়েছেন। তোমাদের পূর্ববর্তী নবী রাসূলরা, নবী রাসূলদের উম্মতরা যে 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 কারণে ধ্বংস হয়েছিলেন, তার ভিতরে একটা কারণ হলো ওদের ভিতরে কোন গরিব যদি অন্যায় করত, শাস্তিটা তারা 16 আনার জায়গায় 18 আনা পেয়ে যেত। কোন ধনীতে অন্যায় করলে শাস্তি তারা বুঝে পেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। ও আমার সাহাবীরা, মনে রাখো, আজ মদিনার ফাতেমা নাম্নী একটা মেয়ে চুরি করলো। আমি নবী কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটার কথা বলে দিলাম। তোমরা তার হাত না কেটে আমার কাছে শুধু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে আমার কাছে সুপারিশের জন্য পাঠিয়েছো। ও আমার সাহাবীরা, আমার বড় ভয় হয় আমার উম্মতের ভিতরেও যদি বিগত নবীর উম্মতদের নিয়ম নীতি ঢুকে যায়। ধনীদের জন্য বিধান একরকম, গরিবের জন্য বিধান আর একরকম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ভয় হয় আমার উম্মতের উপরে আল্লাহর আযাব গজব নেমে আসে কিনা। ও আমার সাহাবীরা, আজ আমি বিশ্বনবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছি, আল্লাহ পাকে নবী বলেছিলেন, লাবান্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা বহু 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 দূরের কথা, আমার নিজের বেটি, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি হাত কাটার দায়িত্বটা, আমার ফাতেমার হাত কাটার দায়িত্বটা তোমাদের উপরে না চাপিয়ে লাকাতাতু ইয়াদাহা, আমি আমার ফাতেমার হাতটা নিজে হাতেই কেটে দিতাম। এর নাম ন্যায় বিচার, দুনিয়ার ন্যায় বিচার।
নবী বললেন ওই সম্ভ্রান্ত পরিবারের ওই ফাতেমা চুরি না করে যদি আমার ফাতেমা চুরি করত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা এই কাজ করত, আমার ফাতেমার হাত কাটার দায়িত্ব তোমাদের উপরে দিতাম না, আমার ফাতেমার হাতটা আমি নিজ দায়িত্বে কেটে দিতাম। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আজকের পৃথিবীতে ন্যায় বিচারের খুব জোর করে বলেন। আল্লাহ ওটাই জানিয়েছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, মন অন্যদিকে দিলে চলবে না। মহান আল্লাহ জানিয়েছেন, আর সেদিন আমি আল্লাহ ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব, লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন, ফালা তুযলামু নাফসুন শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না, কারোর প্রতি কোনো অত্যাচার। কোন দিন? সবাইকে বলতে হবে। সেই কিয়ামত কবে? না, ওটা তো আমরা বলতে পারবো না। কিয়ামত হয়ে যাবে, এরপরে আমরা কবর থেকে তো উঠবো। আর হ্যাঁ না বলে না। হাসরের ময়দানে আল্লাহ ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করবেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অন্য আয়াতে জানিয়েছেন, সূরাতুল মুতাফফিফিন 30 পারা, এই সূরাটায় আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুন নাস, মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। আমরা জানো বললাম আল্লাহ কার জন্য সবাই দাঁড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা যিনি, আল্লাহর জন্য সবাই দাঁড়িয়ে যাবে। কি শুরু হবে? জোর করে বলো না কেন? বিচার শুরু হবে। আমার একলা হবে? সবাই বলেন। শুধু মদ্দা লোকের হবে? কই মাসাসিকা ভয় কই? কটা চাষি আছে ঠিকঠাক মাথায় কাপড় দেয়? কথা বলো না কেন? কয় চাষি আছে আমার দেশে? গ্রামে গ্রামে ঘুরলে কটা চাষি পাওয়া যাবে যারা ঠিকঠাক মাথায় কাপড় দেয়? যাদের মাথা পর পুরুষে দেখতে পায় না, যাদের মাথা চুল পর পুরুষে দেখতে পায় না, এরকম চাষি কয়টা আছে? কথা বলো না কেন? কোরআনুল কারীমের, চলো কামব্যাক করি, ফিরে যাই। কি লিখেছে আমি জানি না তো, সত্যি সত্যি জানি না কে লিখেছে। নুরুদ্দিন ভাই কোন জায়গায় শুনেছে? কোন মৌলবী করেছে হয়তো, আমি সত্যি জানি না। শীশা আলী ওদের দেশে যে শীশা আলী ইসলামের বিয়ে কেমন হয়েছিল আমি সত্যি জানি না। তবে তোমরা লিখে দিয়েছো যখন, আমার কাছে একটা বই আছে আরবিতে, আল বিদায়া ওয়ান নিহায়া, ওই বইতে পাওয়া যেতে পারে। ওই বইতে যদি না পাওয়া যায় তাহলে আর পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ কোনো কিছু আমাদের সামনে এলে না আমরা একটা আন্দাজ করে ফেলতে পারি যে এইটা কোন বইতে পাওয়া যায় যেতে পারে। 90% ঠিক হয়, 95% ঠিক হবে ইনশাআল্লাহ। বলুন 5% মিস ফায়ার হয় আর কি। জি, তো আমি ওটা জানি না গো। আর আমি এই যে কোরআন দিয়ে মানে কোরআনুল কারীমের এত সুন্দর সুন্দর কথা বলছি, তা ভাল লাগবে না? হ্যাঁ, এখনো যদি আমার জাতি এই কোরআন না শুনে কিসসা কাহিনীর প্রতি আকৃষ্ট হয় তাহলে আমার জাতির অবস্থা খারাপ। পরিষ্কার কথা। আমি কোরআন খুলে ওয়াজ করছি, তো এই কোরআন কি মরে গেলি পড়ার জন্য শুধু?
কথা হয় না? হ্যাঁ, চলুন আমি সূরা আলে ইমরান 4 পারা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। মহান আল্লাহ ওটাই জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ জানিয়েছেন প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণকারী। জন্মেছে যে মরতে তাকে হবেই। কথা ঠিক না বেটি? তো মরবো তা কোথায় যাব? কথা হয় না? মরবো তো কোথায় যাব বলে বলুন। সুম্মা মাতাহু ফাআকবারাহু। মহান আল্লাহ বন্য আয়াতে জানিয়েছেন এরপরে আমি তাকে মরণ দেব। তাকে মানে মানুষকে। এই এই দুটো এক জায়গায় হবে না, দুই মাথা এক জায়গায় হবে না। সুম্মা মাতাহু ফাআকবারাহু। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ মানুষকে মরণ দেব। ফাআকবারাহু। মহান আল্লাহ জানিয়েছেন আর মরণ দেওয়ার পরে আমি তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেব। কে ঢুকিয়ে দেবেন কবরে? আল্লাহ। জোরে বলুন কে? মরণ দিবেন কে? এরপরে কবরে ঢুকিয়ে দিবেন কে? তারপরে কবর থেকে আবার বার করবেন কে? দাঁড় করাবেন কোথায়? হাসরের মাঠে। কেন দাঁড় করাবেন বলে বলুন। ওইটাই তো আল্লাহ বলতেছেন। এরপরে এই সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতে আল্লাহ ওইটাই তো বলতেছেন। কি বলতেছেন চলুন দেখে নেওয়া যাক। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সবার বিচার হবে। মহান আল্লাহ এরপরে জানিয়েছেন ফামান যুহজিহা আনিন নার। যে মানুষটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, ও উদখিলাল জান্নাহ, এবং আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে জায়গা পাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাকাদ ফাস। মহান আল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই হবে সেদিন সফল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বললেন না তো? যে মানুষটা জাহান্নাম থেকে কি পাবে? নিষ্কৃতি পাবে, মুক্তি পাবে, আর কি পাবে? জান্নাত পাবে। আর কি পাবে? জান্নাত পাবে। আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন, আল্লাহ বলতেছেন সেই মানুষটাই সফল। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। দুনিয়ার এই টাকা পয়সা এটা সফলতার মাপকাঠি না, এটা সফলতার মানদণ্ড না। দুনিয়ার এই অট্টালিকা প্রাসাদ, আমরা যেরকম উঁচু উঁচু বাড়ি বানাচ্ছি, এইরকম উঁচু উঁচু বাড়ি প্রথম কে বানিয়েছিল জানো? কথা হয় না? কে বানিয়েছিল জানো? ফেরাউন। কে বানিয়েছিল? ফেরাউন। ফেরাউনের তো উঁচু উঁচু বাড়ি ছিল। উঁচু বাড়ি থাকার কারণে আল্লাহ তার নাজাত দেবে। জোর করে বলো না কেন? 500 বিঘে সম্পত্তি থাকলে আল্লাহ তারে নাজাত দেবে। 20টা ইট ভাটা থাকলে আল্লাহ তারে নাজাত দেবে। রাইস মিল থাকলে আল্লাহ তারে নাজাত দেবে। 1000 বিঘে জলকরের মালিক হলে আল্লাহ তারে নাজাত দেবে। বলুন তা কি 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 করলে নাজাত দেবে একটু বলতে হবে আপনাদের। চলুন নাজাতের রাস্তাটা কি ওটা শুনে নেওয়া যাক। ওটা কোরআনেই আছে। নাজাত কিসে পাবো? আল্লাহ বললেন সফল হবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে যে, আর জান্নাতের হকদার হতে পারবে যে। আর একটু মন খুলে। এই যে খুব সুন্দর করে আমরা বাড়ি বানাচ্ছি, কতদিন থাকবো? 65? কথা হয় না? 70? কথা বলো, কথা বলো। আচ্ছা আচ্ছা, মোটামুটি যেটা গড়ায় ওইটা ধরে নেন 60, 70, 80। আচ্ছা 80 ধরে নিলাম, 80।
उसका बाद क्या होगा दोस्त? কবর, ধনীর কবর আর গরিবের কবর আলাদা তো? জোর করে বলেন না, একই রকম? হ্যাঁ, কাপড় অনেকে ওয়াজ করতে করতে বলে বাবা মরে যাওয়ার পরে কাফনের কাপড় ছাড়া তোমার সঙ্গে আর কিছুই যাবে না, বলে না? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, এইটা কোন কিতাবে লেখা আছে আমার জানা নেই। অধিকাংশের কাফন তো মাটি খেয়ে ফেলবে, কাফনের কাপড়টা ওর নয়। আমার কথা বুঝতেছেন না? অধিকাংশ কবর তো খোলবার হুকুম নেই, কিন্তু অনেক সময় আমাদের কি একটা মানুষ মারা গেছে, কবর খুঁড়তে খুঁড়তে দেখা গেছে যে হাড় বেরোচ্ছে, তার মানে ওখানে কি ছিল? কবর ছিল। কাফন পাওয়া গেছে, কাফন কোথায় গেছে? তো কাফন যদি ওর হবে তো কাফন তো অক্ষত থাকতো। এরপরে ওই যে হাদিসটা আছে, যে হাদিসটাই আসতেছে, أنا عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس حفاة عراة غرلا। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন মানুষগুলি হাসরের ময়দানে উঠবে হুফাতান উরাতান। এক নম্বরে সবাই হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? জোর করে বলো, কেন উলঙ্গ অবস্থায় উঠবে? সব তো কাফন দিয়েছিলুম, কাফন দিয়েছিলুম না দেয়নি? আরে জোর করে বলো। এখন যারা মরে যাচ্ছে হোসেনপুরের বেঁচে থাকা লোকেরা তাদের কাফন দিচ্ছে, আবার আপনারা যখন মরে যাবেন যারা বেঁচে থাকবে কাফন দিবে না? জোর করে বলো না কেন? তার নবী বলতেছেন হাসরের ময়দানে কোন অবস্থায় উঠবে? কেন? তাহলে এ থেকে কি বোঝা যায়? কাফনের কাপড়টা ওর। হ্যাঁ, শরীয়তের হুকুম আছে তাই দেই। দেই কেন? জোর করে বলেন না, দেই কেন? এরপরে যদি বলা হয় যে 3.5 জায়গা ওর, একটা কবর দিতে দিতে পুরো ভর্তি হয়ে গেল, এরপরে লোকেরা কি করে? 1-2 হাত করে মাটি দিলে ওপরে দিয়ে কি করছে? আবার নতুন করে কবর দিচ্ছে। 3.5 জায়গাটা ওর হলো। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন কি তোমার এই পান্তান কিচ্ছু লাগবে না, বসো না, কিচ্ছু লাগবে না। এখন 3.5 জায়গাটা ওর হলো। কথা বলো না কেন? হলো। ওর বলতে কিছু নেই, ওর বলতে কি আছে শুনে নেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্নাল মালা মিন মালিহি সালাসুন মা কালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাতানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন বান্দা বলে আমার 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 আমার, এ জমি আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ জায়গা আমার, এ জলঘর আমার, এ ইটভাটা আমার, এ কল কারখানা আমার, সব আমার 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 করে চিৎকার করে। কিন্তু রাসূলুল্লাহ বড় মজার কথা বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো তোমরা আমার আমার করে যতই চিল্লাচিল্লি করো না কেন, রাসূলুল্লাহ জানিয়েছেন ও ইন্নাল মালা মিন মালিহি সালাস। রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবীতে 3টি জিনিস শুধু তোমার। কয়টা বলুন? জোর করে বলুন। 1 নম্বরে মা কালা ফাফনা, যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, যেটা আপনি খেয়েছেন হজমও করে ফেলেছেন, ওইটা আপনার। ওইটা যেটা খাওয়ার পরে বমি হয়েছে ও কুকুর বিড়ালে খেয়ে নেবে এসে, রাইট? আরে জোর করে বলো, রাইট? বড্ড সোলো হয়ে যাচ্ছেন আপনারা। রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন মা কালা ফাফনা আও লাবিসা ফাবলা, যে পোশাকটা পরে পরে তুমি ছিঁড়ে ফেলতে পেরেছো। কি করতে পেরেছো? ছিঁড়ে ফেলতে পেরেছো। এই যে ভাই সাহেব বসে আছে, এই গেঞ্জিটা এখনো ভালো আসতো? হ্যাঁ না বলেন? আছে না নেই? এ লোকের যদি হায়াত ফুরিয়ে যায়, হ্যাঁ আল্লাহ ডেকে নেবে তো।
কথা বলো না, এই গেঞ্জি থেকে যাবে তো, হয় এর ভাই পরবে, নইলে দুলো বাইলে যাবে, নইলে জামাই বাবু নিয়ে যাবে, কেউ না কেউ এটা পরবে। তাহলে এটা এ ভাই সাহেবের না। আমার গায়ে যে কোটটা পরা আছে দেখতেছেন, আমার যদি আল্লাহ এক্ষুনি ডেকে নেয়, এই কোট কেউ না কেউ পরবে তো। আরে জোর করে বলো না, পরবে তো। তাহলে এইটা আমার নয়, কোনটা আমার? দুই একটা জামা আছে পরে পরে ছিঁড়ে ফেলেছি, সে আর পরবার মতো ওইটা আমার। আমি কি বোঝাতে পারছি? তাহলে যেটা খেয়ে হজম করেছেন ওইটা আপনার, আর যেটা পরে ছিঁড়ে ফেলেছি ওইটা আমার। এই যে টুপিটা মোটামুটি একটা ভালোই টুপি না বড্ড খারাপ? ভালো টুপি না? আমি মরে গেলে কেউ না কেউ পরবে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, আমার ছেলেই হয়তো প্রথম দাবিদার হবে যে আব্বু টুপিটা রেখে গেছে, টুপিটা আমি করবো। মেবি আপনার মোটরসাইকেল কয় না, কিছু কয় না, হয় মোটরসাইকেল কেউ চালাবেন, নইলে মাল বিক্রি করতে টাকা এই ঝোল পকেটের মধ্যে ভরে দেবে, হ্যাঁ না কিছু বলে না? আপনার জমি জায়গা হয় আলাওলাদরা চাষ করবে, নইলে আপনি মরে যাওয়ার পর জমি জায়গা বিক্রি করতে সব ঝোল পকেটে ভরে দেবে, হ্যাঁ না কিছু বলেন না? হ্যাঁ, আপনার কি আছে? কিছু কয় না, কি আছে? তাই রাসূল আরেকটা কথা বলেছেন, আতা ফাতানা, রাসূলুল্লাহ জানিয়েছেন যেটা সে দান করেছে ওটাই তার। আর একটু মন খুলে বলেন, কি করেছে? আগে দান তোলা। আমি আগের দিন বলো বারবার বলে গেছি যে যেই হুজুর অশুনবা ওই হুজুরের কাছে দান তো, কথা শোনেন না। যেটা দান করবা সেইটা কথা কয় না, কথা বলো না কেন? হ্যাঁ, ওটা তোমার সঙ্গে যাবে না, জোর করে বলো না কেন? আর বাকি তোমার বদ আমল হোক আর নেক আমল হোক, যত আমল আছে তোমার আমলগুলো সব তোমার সঙ্গে হবে। তোমার আমলগুলো তো, তাস খেলা আমল ওটা তোমার, মদ খাওয়া আমল ওটা তোমার, জেনা করা আমল তোমার সঙ্গেই যাবে, নামাজ পড়া আমল তোমার সঙ্গেই যাবে, রোজা রাখা আমল তোমার সঙ্গেই যাবে, হজ নামের আমল তোমার সঙ্গেই যাবে। জি, আর যেটা দান করেছো, জোরে বলো না কেন? হ্যাঁ, ওটাই আপনাদের। আলহামদুলিল্লাহ বলুন সবাই, আওয়াজ দিয়ে বলেন। এবার তো দান তুলবো, তা দেবেন না? হ্যাঁ না কিচ্ছু বলেন না। আরে তো গতবার আমি এক সমস্যায় পড়ে আসতে পারিনি ভাই, নইলে এই জলসার কথা আমার সারা বছর মাথায় ঘুরে বলে, বিশ্বাস করুন। কিন্তু গতবারে এমন এক ফাঁসা ফেসে গেছিলাম যে আমি আর আসতেই, এই দেখেন খাদা, সত্যি সত্যি খাদা, এরা ওয়াজ শুনতে যাচ্ছে না, তো ওয়াজ বন্ধ করে দেবে। খাদা দাও দাও দাও, চাল ডাল আলু গোশত। চাল কতটা রান্না হয়েছে বলো বলো? 55 কেজি চাল রান্না হয়েছে। আল্লাহর কোন একজন নেক বান্দা আছেন, আমি জানি এখানকার লোকেরা, এটা কাটাপাড়া, এটা উত্তরপাড়া হোসেনপুর। আজ কত তারিখ জানো? 13 না? 13/1/25, তাই তো? কি বার জানো? কালকে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারে খাদিজার অনুষ্ঠান, সোমবার। আলহামদুলিল্লাহ, উঠলে হবে না ভাই সাহেব, উঠলে হবে না। 10 মিনিটে এই হোসেনপুরের মানুষ, হোসাইনপুর, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আপনাদের এই গ্রাম। হ্যাঁ, আমি আর গোপন নেব না। চাল 55 কেজি একজনের দিতে হবে। আপনারা আব্বা মারা গেছে, নইলে মা মারা গেছে, নইলে দাদা মারা গেছে, দাদি মারা গেছে, চাচা চাচিমা মারা গেছে, কেউ না কেউ মারা গেছে, তাদের সবরেশানির জন্য চালটা একজন দেবেন। হাত তুলুন কোন ভাগ্যবান আছেন। আর 10 মিনিটে
টোটাল দান দিয়ে ফেলে হোসেনপুরের ঐতিহ্য আপনাদের বহাল রাখতে হবে। বলুন আল্লাহর কোন নেক বান্দা আছে? বলুন বলুন। 55 কেজি চাল রান্না হয়েছে, হবে কেউ হবে? চালটা একজনের দিতে হবে। বাড়ি আপনি এত বড় মজলিস তো কায়েম করতে পারবেন না, তা আপনার এইটা মনে করতে হবে যে আমি এই মজলিসে দেব, এবং এই মজলিস থেকেই আমার বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে তাদের জন্য সাবরেসানি হবে, তাদের মাগফিরাত কামনা, তাদের জন্য মাগফিরাত কামনার মজলিস হিসাবে আমি এইটা 25 কেজি চাল জাকির হোসেন কাটা। দাদা দাদি মারা গেছে, আল্লাহ তার দাদা দাদিকে জান্নাত নসিব করে দেন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 25 কেজি চাল, আর একজন 30 কেজি দেন দেন। তো তার লাগবে না, তো তুমি কিছু বলতেছ না কেন? আশিক আর ইমরান গাজী দুজন মিলে 50 কেজি চাল। আল্লাহ দুজনের নেক নিয়াতকে পূর্ণ করে দেন, বলো আমিন। এই ছেলেরা বলতে পারো না আমিন? একদম হাবা গোয়া মতো বসে আছে নাকি? একটু জোর করে বলো আমিন। এই ছেলেরা বললা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহরে জোর করে ডাকতে পারো না। নাম্বার 3, এবারে 1 বস্তা আলু একজন দেন ভাই, মজলিস থেকে হাত তোলে। আলু 1 বস্তা কতটা লেগেছে? 1 বস্তাই লেগেছে। একজন একটু আলুটা দেন আল্লাহর রাস্তে। মন নরম করুন, সময় নিয়েন না, সময় হেভি মূল্যবান। আলু কে দেবে? মিজানুর ভাইয়ের মা। চাল আমাদের আর লাগবে না। মিজানুর কোন কারণ সাহেব কোথায় আছে এখন? এই হোসেনপুর পর্বত দুটো জলসা হচ্ছে, এই জন্য জলসা একটু লোক কম। আমারও আন্দাজ তাই লেগেছে, বলো অনেকক্ষণ ধরে আমি আন্দাজ করছি। তবু আপনাদের লোকজন যে বিরাট কম হয়েছে তা না, তবে লোক আর একটু বেশি হতো। কত? 25 কেজি 25 কেজি চাল। ভাই একজন একটু বলেন আল্লাহর রাস্তে। কেউ কিছু বলছেন না কেন আপনারা? একজন একটু দেন, আল্লাহর নাম করে দেন। 1 বস্তা আলু। একটা হাত তোলেন না মজলিস থেকে, একটা হাত আমি দেখি। কই নাম কি? দেখেন বাবাজি, নাম কি বাবাজি? হাজি। কোন সালে হজ করেছেন আপনি? গতবারে? আবুল কালাম। 1 বস্তা আলু। আল্লাহ আবারও আপনাকে মক্কা মদিনার সফর আল্লাহ আপনার নসিবে আবারও কবুল করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেরি করেন না। গোপন দান 10 কেজি ডাল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাল তো 10 কেজিতে হবে না, আর একজন 10 কেজি দেন। শোনেন, আমি 2-1 জায়গায় দান তুলে ফেলি, বলো ওই 10-15 মিনিটে দান তুলে ফেলি। তাড়াতাড়ি বলতে হবে ভাই, দাঁড়িয়ে থাকলে হবে না, সময় লস করলে হবে না। এই খাওয়ার জন্য আধ ঘন্টা 45 মিনিট 35 মিনিট টাইম লস করা, এর খুব বেশি পক্ষপাতে আমি না বলো, নাই বা খেলাম আমরা। দেবে মর্জিনা বিবি, শাশুড়ি মা মারা গেছে, শাশুড়ি মায়ের মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। 2 নম্বরে 10 কেজি ডাল, একজন গোপনে 10 কেজি ডাল দেবে। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন,
সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। 2 নম্বরে 10 কেজি কে দেবেন? ডাল। হ্যাঁ, ওমর ফারুক গাজী 500 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। ভাই 2 নম্বরে 10 কেজি ডাল চাচ্ছি, কেউ হবে না? 10 কেজি ডালের জন্য যদি আপনারা এতক্ষণ কথা বলা না, একটা চাওয়ার পরে আর একটা চাই চেয়ে পেতে যদি 5 মিনিট লাগে, তাহলে এই দান তোলা বলো শেষ হবে না? বলো 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে একজন হাত তোলেন, 5 কেজি ডাল দেবেন। হ্যাঁ, কই কোনবার কাগজ এমনিতে করিনি তো, সহজে তো হয়ে যায়। দেন 10 কেজি ডাল। 10 কেজি ডালে এত ভাবার কি আছে? আপনার বাড়ি থেকেও তো কেউ না কেউ বিদায় নিয়ে যায়। এই দানটা করুন তাদের মাগফিরাতের জন্য। আর মনে করুন যে আপনার সঙ্গে কিচ্ছু যাবে না, আপনার সঙ্গে আপনার এই দানটুকুই যাবে। হ্যাঁ, আরুপ মোল্লা, মৃত আরুপ মোল্লা, তার আব্বা মৃত হাজী কাসেদ আলী। তো আব্বার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আমিন। বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10 কেজি ডাল কে দেবেন? একটা হাত আমি মজলিস থেকে পাইনি। আমি জানি না যে আপনাদের সৌভাগ্য না আমার দুর্ভাগ্য। ইসমাইল মোল্লা, তার আব্বার নাম মরহুম খালেক মোল্লা, মারা গেছে। 2000 টাকা এবছরও দিয়েছেন, আগামী বছরও দিবেন। আল্লাহ পাক এই ইসমাইল মোল্লার নেক উদ্দেশ্য কবুল করে তার আব্বার কবর তিনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আপনাদের জন্য তার রহমত আপনাদের নসিবে কবুল করুন। আপনাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। 10 কেজি ডাল দেন একজন। আমি এত কাবরা কাবরি করতেছি, মায়া হচ্ছে না? এতটা মানুষ বসে আছেন, আমি যে এত কাবরা কাবরি করছি, একে আমি বাইরে যাবো নাকি? 10 কেজি ডাল একজন দেন। এই ডাল কতটা লেগেছে? 35 কেজি। তার মানে 10 কেজি হয়েছে। 35 কেজি তুলতে তো ফজর হয়ে যাবে তো। আরে ছেলেরা দেয় না, মা বোনরা দেয় নাকি? মায়েরা কেউ পারবেন 10 কেজি ডাল দিতে? যদি আপনারা বিলম্ব করেন, আমি কোনোদিন কালেকশনের দায়িত্ব নেব না। আমি প্রতি বছর করি এই জন্য যে আপনারা খুব সহজে দিয়ে ফেলেন, খুব একটা কষ্ট আমার হয় না, এই জন্য। 10 কেজি ডাল, একটা হাতও আমি মজলিস থেকে পাইনি আজকে। এই কারণেই বলেছি যে আপনাদের সৌভাগ্য না আমার দুর্ভাগ্য। হ্যাঁ, মেহেদী হাসান, মেহেদী হাসান 5 কেজি ডাল। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা কি নাম? কি নাম বাবাজি আপনার? আলু। স্ত্রীর নামে দিয়েছে? স্ত্রী নেই নাকি? আছে। আল্লাহ হায়াত কিসমত দুজনেরই দারাজ করে দেন, বলেন আমিন। বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে
তার দাদা ময়না কাঠার মাগফিরাতের জন্য 10 কেজি ডাল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন 5 কেজি দেন অন্তত মজলিস থেকে, একটা হাত তোলেন। 500 টাকা লাগবে, তা এত ভাবার কি আছে? যদি 500 টাকায় আমরা এত ভাবি, তাহলে আমরা তো ইসলাম কায়েম করতে পারতাম না। হ্যাঁ, আমসুদ্দিন মোল্লা 5 কেজি ডাল আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। তেল একজন দেবে কেউ? তেল কতটা লেগেছে? এত তেল লাগবে কেন? 55 কেজি চালে 25 কেজি তেল লাগে।